সবচেয়ে খারাপ করছে সাকিব খান। সাকিব যদি কিছু নতুন নায়িকা লইয়া বা ছবি করতো বা কিছু নতুন নায়ক নিয়ে সাইড পার্টে অভিনয় চালাইতো, তাহলে আজকে মনে করেন এখন পরিণতি দোষ হইতো না। ভালোবাসা ফিরে এলো। সাহারা কি পয়রা গেছে, পূর্ণিমা পয়রা গেছে, তারা তো রানিং আছে। তাকে দিয়ে একটা ছবি করুক, আর্টিস্ট থাকলে কি মানুষ দেয় না আর্টিস্ট আছে। ভালোবাসার ঘরে যদি সাকিব বছরে যদি একটা 3টা ছবি আসে কেন এত বাঁচাতে হবে এই পরিস্থিতি। বাংলাদেশ যদি একটা ছবি করা উচিত, তাহলে সফল অবশ্যই। ঈদের ছবিটি কামাই নেই টাকা, বহুটা কামাইছে। যে পেটে ভাতে কাম হেও পয়সা ঠিক মতো পাওয়া যায়, যে ভালো পয়সা ঠিক মতো। তাহলে এটা কি বেসিক্যালি কি আসলে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে আপনি কবি আর্টিস্টই তো নাই বাংলাদেশ। আর্টিস্ট আছে, এই যে আর্টিস্ট নিচ্ছে, এই যে আর্টিস্টগুলো নিচে এগুলো কি কয়জন দেখেছে? আরে পুরানা আলেক মালিক যেগুলো নিয়ে কর না। আবার আমিন খান আছে, আমিন খান তো খারাপ না, তাহলে নিতে পারে না একদম আছে। তার মানে কি আলেক তারপরে আমিন খান এরা ব্যাক করলে চলচ্চিত্রে কিছুটা লোক আসবে, আসবে না না আসবে, যেন আরো অনেকদিন পরে দেখা গেল যে চলতি বয়স তো হয়ে গেছে, না পাট কি করবো, বয়সের লেখা চলে। আমাকে বয়স হয়েছে, আমরা এনে বয়ে দিচ্ছি, তো ওরা বয়স হয়েছে বয়ে দিচ্ছে, কেউ ডাকে না। ডাকলে জিনিসটা কি আপনার রানিং থাকে, যে কোনো নায়ক বা নায়িকা, নায়িকা কি কম আছে? সাহারা কি পয়রা গেছে, পূর্ণিমা পয়রা গেছে, তারা তো রানিং আছে। তাকে দিয়ে একটা ছবি করুক, আর্টিস্ট থাকলে কি মানুষ দেয় না আর্টিস্ট আছে। আর সবচেয়ে খারাপ করছে আপনি মনে করেন সাকিব খান। সাকিব যদি কিছু নতুন নায়িকা লইয়া বা ছবি করতো বা কিছু নতুন নায়ক নিয়ে সাইড পার্টে অভিনয় চালাইতো, তাহলে আজকে মনে করেন এখন পরিণতি দোষ হইতো না। সাকিবের লগে একটা সাপোর্ট আছে, এখন তো সে তো বিদেশি নায়িকা নিয়ে কাজ করতেছে। আমি কি করবো? এখানে আপনি তো করবেন না, 2 কোটি 4 কোটি টাকা ব্যয়, আর 5,000 2 কোটি টাকা ব্যয় করবেন না। আপনি 2 কোটি টাকা যদি ব্যয় করেন, আপনি তো 10 কোটি কামাইবেন, এটা মাথা রাখতেই বাকি। ভাই এই যে সাকিব খানের যে ধরেন যে বিদেশি নায়িকা যে নিয়ে কাজ করতেছে, ওই ছবিতে কি ধরেন যে এই বিদেশি নায়িকার জন্য কি 2 টাকা বেশি বিক্রি হয় টিকিট? আপনার যদি ছবি ভালো হয়তো চলবে। এটা কি নায়িকার উপর নির্ভর করে নাকি সাকিব খানের উপর? সাকিব খানের উপরে, আপনার নায়িকার উপরে তো আছে। আপনি দেখেন ভারতে ছবি করছে না, কি নাম যে নায়িকাটা নিয়ে ছবি করলো, নায়িকাটা একটা গেট আপ আছে, নাম করতেছেন নায়িকা তো এই গেট আপটা নিয়ে করতে পারতেছে, বুঝছেন? তবে সাকিবেরও উচিত বাংলাদেশের নায়িকা নিয়ে কিছু ছবি করা, আমি যেটা মনে করি। তারও একটু ভূমিকা থাকা উচিত ফিল্ম বাঁচানোর জন্য, ফিল্ম জগৎটা বাঁচানোর জন্য। ফিল্ম জগৎ কি, ফিল্ম জগৎ বাঁচলে হল বাঁচবে। হল যে বন্ধ হচ্ছে, যদি সব বন্ধ হয়ে যায় তাহলে তো সাকিব সব বন্ধ হয়ে যাবে। যদি সাকিব বছরে যদি আপনি 3টা ছবি আসে কেন, ঈদ ছাড়া, হ্যাঁ ঈদ ছাড়া যদি আপনি 2টা ছবি আসে, ঈদও তো একটা আছে, ঈদের জন্য মনে করেন 6 সপ্তাহ বা 2 মাস জায়গা, তো 2 মাসে যে পরে আর একটা ছবি আইলে মনে করেন এইটা চলতে পারে, তাহলে সাকিব ফিল্ম জগৎ, হল জগৎটা বাঁচতে পারে, ফিল্ম জগৎটা বাঁচবে, এত বাঁচাতে হবে এই পরিস্থিতি। তাহলে তো হল বন্ধ হওয়ার জন্য সাকিব এখন মনে করেন আপনি কি লাইন টাওয়ার যে কোনো মধ্যে বন্ধ করে দেবেন, প্রচুর ব্যয়, প্রচুর ব্যয়। একজন হলো আপনার এসি ফুল চলতে আছে, হল বন্ধ করতে পারবো না। আমার তো 5 জন হলো চার্টার ভাড়া, গেট বন্ধ কর, কিন্তু ওরা এটা পারে না, অনলাইনে টিকিট বিক্রি করে মুর্শিদে ইন্ডিয়া। তবে সাকিব বাংলাদেশের যে একটা ছবি করা উচিত, তাহলে সফল অবশ্যই। মনে করেন যে টাকার লেখা কেউ করে না, সাকিবের এত টাকা বাজেট, আর বাজেট হইলে তো তুমি বাজেটের বাইরে যাইবা, কামাইবা না। আপনি যে কটা ছবি করছে কামাই নেই, ঈদের ছবিটি কামাই নেই টাকা, বহুটাই কামাইছে।